গুড মর্নিং। আজকে একই দিনে সবাই ব্যস্ত, এত সোনু পরীক্ষা, তাই জন্য সোনু সকাল সকাল উঠেছে, সোনামাও সকাল সকাল উঠেছে। আমার মুখটা কি অদ্ভুত টাইপের লাগছে না, কি জানি কেন। আরেকটা কারণ হচ্ছে অদ্ভুত লাগার, আমি কালকে বোরোলিন দিয়ে শুয়েছি ঠোঁটে। কারণ আমি নিজেই এতই ঠোঁট কামড়াই যে ঠোঁটের হাল বেহাল করে দিয়েছি। বোরোলিন আমি দিই না, ভ্যাসলিন দিই, বাট ওই ঠিক করার জন্য দিয়েছি আর কি, গ্যাটিস। আমি দেখেছি যেদিনকে আমাদের দরকার থাকে, মানে আমাদের সকালবেলা কোথাও যাওয়ার থাকে বা কিছু থাকে, সেদিনকে ঠান্ডাটারও পরিমাণ বেড়ে যায়। ঠান্ডা কিন্তু চলেই গেছিলো প্রায়, কিন্তু আজকে বেশ ভালো ঠান্ডা লাগছে। হাওয়া দিচ্ছে পিড়পিড় করে, রোদ তেমন তো দেখা যাচ্ছেই না। আজকে আবার শোনো মা, এটা না, তুমি সকালবেলাটা পড়ো এখন সোয়েটারটা পড়ো। এতটা লাগে ঠান্ডাটা বেশি। আবার স্কুল থেকে মেনশন করেছে আজকে যেন কোনো সোয়েটার কিছু না পরানো হয়, মানে ইউনিফর্মটাই যেন থাকে, জ্যাকেট থাকবে না। আর প্রয়োজন পড়লে ভেতরে থার্মাল বা ভেতরে কোনো মানে ফুল স্লিভ টপ কিছু পরিয়ে নিলেই ব্যাস, তার বাইরে আর কিছু পরানো যাবে না। আর আমি ভুলবশত কালকে, মানে রেড বা হোয়াইট, তো আমি ভুলবশত কালকেই হোয়াইট যে হাইনেকটা ওটাকে কেটে দিয়েছি। এবার ওটা পরিয়ে নিলে আমি নিশ্চিন্ত থাকতাম যে ওটাই ঠান্ডা লাগবে না, কিন্তু এখন ওটা পরানো যাবে না, ওটা ভিজে রয়েছে। দেখি হয়তো দুটো আমি পরাবো, কারণ একটা পরালে এই ঠান্ডাটা সকালবেলা যাবে তো, মানে সহ্য করতে পারবে না। দুটো পরিয়ে তার উপরে স্কুল ড্রেসটা পরাবো। আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি, আজকে আমাদের হোয়াইট শুজ। তো চলো, আমি আবারও সকালবেলায় সমস্ত কিছু, মানে ভয়েসটা যেটা ম্যাম পাঠিয়েছে সেটা শুনতে শুনতে কাজ করছি, যে সব কিছু ঠিকঠাক করেছি তো। ম্যামের ভয়েসটা ওদিকে হচ্ছে, আমি কাজ করছি, আর এদিকে সোনাইকে দেখছি যে সব আমি পারফেক্ট করেছি কিনা। তাড়াতাড়ি চলো মাম্মা, 9:15 বেজে গেছে। তো আমাদের এখান থেকে স্কুল যেতে 20 মিনিট সময় লাগে, আর যদি রাস্তা ফাঁকা থাকে 15 মিনিটে হয়ে যায়। তো ভয়ও পাচ্ছে, আবার ওর সাথে খাতিরও করতে হবে। আমি কেন যাব? ভয়টা দেখো শুধু একটু, তারপরেও ওর সাথে কথা বলতে হবে। ওর গলায় দেখো ঘন্টি বাঁধা। আলুন সাজিয়েছে মাম্মা, কি মজা না, কি মজা, দারুণ সাজিয়েছে। ওই দেখো সব ফ্রেন্ডসরা চলে এসছে, আমরাও চলে এসছি। তোমাকে যেটা বললাম মাথায় রাখবে, হ্যাঁ মাম্মা? তুমি আজকে মজা করতে যাচ্ছ, ফুল অন মজা করে আসবে। আমরা স্কুলে চলে এসেছি, দারুণ সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে। চলো মাম্মা চলো। খুব সুন্দর সাজিয়েছে। আপাতত ক্লাসে চলুক, তারপর দেখা যাবে কোথায় যাবে, ওরা নিয়ে আসবে ওখান থেকে। শানভিকে ক্লাসরুমে দিয়ে দেন আমরা চলে এসেছি, আমাদের সিটে বসে পড়েছি। বেসিক্যালি আজকে আমরা গ্যালারি থেকে সমস্তটা দেখতে পারবো। তো ফার্স্ট টাইম ওরা এতদিন ধরে প্র্যাকটিস কী করেছে সেটা আমরা দেখতেই পাইনি, আমরা জানিও না। আর ম্যাম কোনো কিছু আমাদেরকে ইনফর্ম করেও নি যে এরকমভাবে প্র্যাকটিস করাবে, ওরকমভাবে প্র্যাকটিস করাবে, কোনো ভিডিওও পাঠায়নি, যেটা ডান্সের ক্ষেত্রে পাঠিয়েছিল। তো আজকে আমরা ফার্স্ট টাইম দেখবো যে ওরা কী করতো এতদিন ধরে। আর এত সুন্দর সাজানোটা হয়েছে কি বলবো। বাচ্চাদেরকে সব থেকে বেশি আকর্ষণ করে বেলুন, আর বেলুনগুলো দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশনটা হয়েছে যে বড়দেরই মন ভালো হয়ে যাচ্ছে। আর সেখানে ওইটুকুটুকু ছোট্ট সদস্য যখন আসবে, এসে যখন এত সুন্দর সাজানো দেখবে, কারণ ওরা তো এখনও পর্যন্ত এসে পৌঁছোয়নি, ওরা আসবে দেন স্টার্ট হবে সবটা, তো ওদেরও মনটা খুব খুশি হয়ে যাবে। যেহেতু গান হচ্ছে ওই জন্য আমি তোমাদেরকে ভয়েসেই সবটা বলছি, বাকি ওখানেও আমরা কথা বলেছিলাম যেগুলো রাখতে পারছি না। তো ফার্স্ট চলে এসেছে কেজির বেবিরা, তো এদেরকে দিয়েই স্টার্টিংটা হবে। এদেরকে গোল গোল রিংটা দিয়ে দিচ্ছে, যেটা দিয়ে এরা খুব সুন্দরভাবে পারফরমেন্স করেছে। দেখতে এত মিষ্টি লাগছে, আসলে ছোট খুদে সদস্যরা না যেটাই করে সেটাই খুব ভালো লাগে। আর এই যে ব্লু শাড়িতে যিনি রয়েছেন, ইনি হলেন প্রিন্সিপাল ম্যাম, ভীষণ ভালো একজন মানুষ। আগে আমাকে বলতে শুনেছে, ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগে। Imagination runs free. Today our playground has turned into a magical world of colorful tools, cheerful music and happy little feet ready to jump, run and explore. Through sports and games, our young children learn about confidence,
teamwork, discipline, and most importantly, the joy of participation. The four challenging colors of PBAS. The balloons represent not only color but festivity, hope, and joy. Just as the balloons rise high, may our students rise high in their confidence, dedication. To please come to have the release of balloons. Our headmistress ma'am, Mrs. Sumana Ash, to also join. এটা আটকে গেছে মাঝখানে। Teachers, our beloved trustee ma'am, Mrs. Kirti Bhagchandka, all the teachers and the wonderful, beautiful stars of the day. So, like every year we have our junior sports, but this year's junior sports has got a new flavor. As you all can see, parents, this side, it is the annual sports Toon Champs Adventure is the theme for the day. But see, this side, it is 25 years of excellence. So, PB Academic School has started its Silver Jubilee journey in the year 2026. So a big applause for helping us, for cooperating with us, having faith and trust in us, and helping us grow from strength to strength. Thank you very much, parents. Thank you, teachers. It would not have been possible without your support, without your dedication and hard work. So, 3 cheers for PBS for becoming 25. Hip hip! Hooray! Hip hip! Hooray! Hip hip! Hooray! Thank you so much, parents. Keep supporting us. And now I declare the sports, junior sports of 2025-26 open. Thank you. এবার আমাদের বেবিরা আসছে। ও মা কি কিউট, ওগুলো কি পরিয়ে দিয়েছে। আমাদের এক্সাইটমেন্টটা একটু দেখো শুধু, আমরা মানে নিজেদেরই কেমন একটা লাগছে ওখানে ওদেরকে দেখে। এই ছোট্ট ছোট্ট খুদেদের মাঠে নামতে দেখেই আমাদের যে এক্সাইটমেন্ট হচ্ছে, মানে কি বলবো, ওরা কিছু করুক না করুক, যেরকমই করুক, মানে ওরা যে এখানে দাঁড়িয়েছে এটাই অনেক বড় বিষয়। যদিও এখন আমাদের মানে শানভিকে এখন তোমরা দেখবে না, কারণ টাইনি স্কলার এতে শানভি, টাইনি স্কলার বি এসছে। তো এখানে হচ্ছে প্রিয়া আর প্রিয়াঙ্কার মেয়ে, এই যে প্রিয়া সামনের জন পিছনের জন প্রিয়াঙ্কা। তো এই যে এটা হচ্ছে প্রিয়ার মেয়ে, যার ঝুঁটি দেখতে পাচ্ছ, আর তার পাশে যে ছিল সেটা হচ্ছে প্রিয়াঙ্কার মেয়ে। আর এটা হচ্ছে কবির, কবিরের মা এই যে। আর কবিরদের বাড়ি আমাদের বাড়ির একদমই পাশে। লাঠিটা নিয়ে তারপরে দৌড়তে হবে। Let's go. হয় বুঝি আমারও হচ্ছে। আমরা আশা করেছিলাম যে টাইনি স্কলার বি এর পরেই টাইনি স্কলার এ দেবে, কিন্তু টাইনি স্কলার এ এখনও আসেনি। এখন কেজি বেবিদের তোমরা দেখছো, তো কেজি প্রি নার্সারি এরকম সব হয়ে যাওয়ার পরেও যখন আসছিল না, মনটা খারাপ লাগছিল যে আমরা কখন দেখব। আর আমাদের 4 জনের যে গ্রুপ, আমাদের 4 জনের গ্রুপে 2 জনের বি আর 2 জনের এ, মানে আমরা চাঁদনির ছেলে মেয়ে পড়ে টাইনি স্কলার এতে, আর প্রিয়া আর প্রিয়াঙ্কার 2 মেয়ে পড়ে টাইনি স্কলার বিতে। আর আমার বেস্ট পার্ট যেটা লেগেছে, রানই হচ্ছে সবার, বাট সেটার মধ্যেও কিন্তু
নানান রকম ভাগ। এর আগে যেটা দেখলে সেটা হচ্ছে টম অ্যান্ড জেরি, সামনে থাকবে জেরি আর পেছনে থাকবে টম। তো দুটো মাথায় মুখোশটা পড়েছে, দেন একসাথে দৌড়চ্ছে। এক একটার থেকে একেবারে আলাদা, যেটা দেখতেও ভালো লাগছে আর একঘেয়েমি লাগছে না। ভালো লাগছে যে ও এখনো ট্রাই করছে। একদম একদম লাইফে সব কিছু শেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ, আর সেটা যদি গেমের মাধ্যমে বাচ্চাদের শেখানো হয় তার থেকে বেস্ট আর কিছু হয় না। ব্যাক প্যাকিং করে দেন রান করতে হবে। মানে আমার প্রত্যেকটা জিনিস এত ভালো লেগেছে ওখানে গিয়ে। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখানোর আছে, আর বাচ্চারা অনেকটা অ্যাডভান্স হয়ে যায় এই সমস্ত খেলাগুলোর মাধ্যমে। প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু মেসেজ আছে। ফাইনালি আমাদের দেখতে পাইনি যদিও এখনো, বাট চাইনিজ কালার এই চলে এসেছে। স্পেশাল চাইল্ডদের ছিল পাজল গেম, যেটা ওরা এত সুন্দরভাবে করেছে যে সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন। প্রত্যেকের সাথে একজন করে ম্যাম ছিল, বাট প্রত্যেকে নিজেরা খুব সুন্দরভাবে করেছে। আর প্রিন্সিপাল ম্যাম সেই জন্যই বলছিল যে ওরা আজকের স্টার। তো সকলকেই কিন্তু ওদের মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয়েছে। আর এবার এখানে হচ্ছে চেয়ারের ওপর একটা করে বেলুন ছিল, আর বাচ্চারা এসে, এটা প্রি নার্সারি বেবিরা এসে ওটাকে ফাটিয়ে দেন রান। আর এটা হচ্ছে বেলুনটাকে মাঝখানে হোল্ড করে দেন রান। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেলুনটা মাঝখান থেকে পড়ে না যায়। এটা কি কিউট, তবে এটা একটু ভয়ের, কারণ বাচ্চা তো সবাই, সামনের জন যদি একটু জোরে টেনে দেয় আর একজনের অসুবিধা হতে পারে। যাক, অবশেষে আমি আমার মেয়ের মুখটা দেখতেই পেলাম। আমি আর চাঁদনি দুজনের ছেলে মেয়ে একদম পাশাপাশি, তবে ওরা টিম পার্টনার না। আজকে ওদের রানটা হচ্ছে ডুয়েটে। যেমন শানভির সাথে দেখো একটা ছেলে রয়েছে, আমি চিনি না বেবিটাকে। সেম আয়ানসের সাথেও একটা মেয়ে রয়েছে, যে হাই করলো, যে কথা বলছে, এদিকে ঘুরে হাসছে ছেলেটা, ও হচ্ছে আয়ানস, চাঁদনির ছেলে। তো ওরা দুজনে পাশাপাশি, বাট টিম মেম্বার যদি হতো, মানে ওরা দুজন যদি টিম হতো তাহলে খুব ভালো হতো, কারণ যেহেতু আমরা ফ্রেন্ডস। ফাইনালি আমরা দেখতে পেলাম Madam Butterfly and Flower Race of ও লুলু বাচ্চা দেখো, একদম ছোট শানভির যে পার্টনার, তাকে শানভি রীতিমতন টেনে নিয়ে যাচ্ছে। আমার এত হাসি পাচ্ছিল। তবে ওদের না টিম ওয়ার্কটা আমার খুব ভালো লেগেছে। মাঝপথে যে ও যাচ্ছে না বলে শানভি হাত ছেড়ে চলে যাবে সেটাও করনি। আর কিছু বাচ্চা তো উল্টো দৌড়েছে, একজন বসে পড়েছে কিন্তু আরেকজন কিন্তু ছেড়ে যায়নি। এটাই টিম ওয়ার্ক। মারা ছিল মাথায় নিয়ে, বাবারা ব্যাকে। এই তোমার হাজবেন্ডকে তো বলতে পারতে। Come on, let's cheer for the fathers. Shoulder, not your hoodie. চলো মামা। হ্যাঁ আজকে ছিলাম না মা, আজকে সব খেলা হচ্ছে না, আজকে তুমি দিয়ে দাও না। একটা ক্যারি ব্যাগে দিয়ে দাও না। আমি তখন ও স্কুলে এটাকে উড়িয়ে দেন স্টার্ট হচ্ছে ওপেনিং এর জন্য। ঠিক আছে, ওটা বিক্রি না।